পুঁই শাকের পাতা ভাপাতে দিলাম। আর এদিকে আলু, কুমড়ো, পুঁই শাক, পেঁয়াজ, লঙ্কা, টমেটো, কাঁকড়া সব কেটে নিলাম। রান্নায় যা যা লাগবে সব। আর এই যে নদীর কাঁকড়া এনেছিল, তো 3টে নিয়েছি আর 2টো রেখে দিয়েছি। 2টো দেব কুমড়ো, আলু, পুঁই শাকে, আর একটা কাঁকড়া পুঁই শাকের পাতা দিয়ে রান্না করব। এখন তো গরম পড়ে গেছে, তবুও কাঁকড়ার ঘি ভরে ভরে আছে, আর খেতে কিন্তু বেশ ভালো লাগে। কাঁকড়ার ঘি থাকলে সেই কাঁকড়ার তরকারি বেশ ভালো মজে। ওদিকে বসিয়ে দিলাম পুঁই শাক, আলু, কুমড়োর তরকারি। ওটা হতে থাক, আর তত সময় আমি এই সাইডে পুঁই শাকের পাতা ভাবিয়ে রেখেছিলাম, সেটা রান্না করে নিই। একটু পেঁয়াজ বেশি দিয়েছি, শাকে পেঁয়াজ দিলে খেতে বেশ ভালো লাগে। আর আমি শাকে হলুদ খাই না যেহেতু, তার কারণে তরকারিটা একটু সাদা হয়ে আছে। ওপর দিয়ে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছিলাম। তারপরে এদিকে কুমড়ো কষাই করে জল ঢেলে দিলাম। আর তত সময় এই সাইডে শাক হয়েও গেছে। আজ দুপুরে রান্না হলো আলু, কুমড়ো, পুঁই শাক আর কাঁকড়া আর শাক ভাজা।